কিছুদিন পূর্বেই ইন্ডিয়া মূলত তাদের প্রথম হাইপারসনিক মিসাইলের টেস্ট করে ফেলে। এই টেস্টের মাধ্যমে তারা 1500 কিলোমিটার রেঞ্জের একটি ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে, যেটি মার্ক 6 গতিতে ছুটতে পারবে। অর্থাৎ মার্ক 5 স্পিডের থেকে বেশি গতিতে বা শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে চলমান যে কোনো মিসাইলকে আসলে হাইপারসনিক মিসাইল বলা হয়। আর এখানে ইন্ডিয়া মার্ক 6 গতি অর্জন করতে সক্ষম হয়েছে, তাই ইন্ডিয়ার এই মিসাইলটি পুরোপুরিভাবে একটি হাইপারসনিক মিসাইল। অন্যদিকে বলা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে বাংলাদেশ তেমন কোনো ব্যালিস্টিক মিসাইলও বহন করতে পারে না। একই সাথে বাংলাদেশের অধিকাংশ মিসাইলের রেঞ্জ খুবই কম। বাংলাদেশ যে সর্বোচ্চ গতিসম্পন্ন এবং সবচেয়ে দক্ষতার যে মিসাইল হচ্ছে সেটি হচ্ছে TRG-300 এবং TRG-230, যেটি দুইটি আসলে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে। এর মাধ্যমে আসলে বলা যায় যে ইন্ডিয়া যেখানে মিসাইল শক্তিতে পৃথিবীতে একদম সেরা দেশের কাতারে রয়েছে, কেননা পৃথিবীতে মাত্র 3 থেকে 4টি দেশ হাইপারসনিক মিসাইল উৎপাদন করতে সক্ষম। আর অন্যদিকে বাংলাদেশ সেখানে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত উৎপাদন করতে পারে না। বাংলাদেশের হাতে যে ধরনের দুইটি মিসাইল রয়েছে, একটি TRG-300 এবং TRG-230, এই দুটি তুরস্ক থেকে ক্রয় করা এবং এই দুইটি বাংলাদেশ উৎপাদন করে না। অর্থাৎ তুরস্কের কাছ থেকে মোটামুটি মিসাইল ক্রয় করতে হয় এবং এর ব্যাটারিগুলো ক্রয় করতে হয়। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আসলে মিসাইল প্রযুক্তিতে পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে একটি। বাংলাদেশের এই মুহূর্তে যে জিনিসটি করতে হবে যে মিসাইল প্রযুক্তিতে খুব দ্রুত আসলে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশকে শক্তিশালী হতে হবে। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিয়া, চায়না এবং পাকিস্তান মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর। বিশেষ করে চায়নার হাতে এবং পাকিস্তানের হাতে এবং ইন্ডিয়ার হাতে হাইপারসনিক মিসাইলের মতো শক্তিশালী মিসাইল রয়েছে। যদিও পাকিস্তানের কাছে হাইপারসনিক মিসাইল না থাকলেও অনেক লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তাই এক্ষেত্রে বলা যায় যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যুদ্ধ সম্মুখীন হইলে বা বাংলাদেশ যদি কখনো কোনো বড় একটি যুদ্ধতে পড়ে যায়, তাহলে বাংলাদেশ আসলে কোনো দেশের অভ্যন্তরে তেমন ভালোভাবে আঘাত করতে পারবে না। যেমন বর্তমান সময় ইরান তাদের এই মিসাইল সিস্টেমের মাধ্যমে তাদের যে নিরাপত্তা রয়েছে, তাদের যে সার্বভৌমত্ব রয়েছে, পৃথিবীর সেরা সেরা দেশের কাছ থেকে আসলে রক্ষা করতে সক্ষম হয়েছে শুধুমাত্র ইরানের খুবই শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম থাকার কারণে, একই সাথে মিসাইল দিয়ে অ্যাটাক করার সিস্টেম থাকার কারণে। বিশেষ করে ইরানের হাতে হাইপারসনিক মিসাইল আছে বলে তারা দাওয়া করে আসছে। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ইরানের মতো যদি এই ধরনের মিসাইল শক্তি অর্জন করতে পারতো, তাহলে হয়তো পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশকে সমীহ করে চলতো। বিশেষ করে বাংলাদেশের যে প্রতিবেশী দেশ রয়েছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে, এই দেশগুলো বাংলাদেশে সহজে আক্রমণ করতে পারতো না। এর মধ্যে ভারত, মিয়ানমার বা পাকিস্তান বা অন্যান্য যে কোনো দেশ ইনক্লুডেড। তা এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ মিসাইল ডিফেন্স প্রযুক্তি বা মিসাইল উৎপাদনের ক্ষেত্রে কতটা পিছিয়ে আছে এই অঞ্চলে। বাংলাদেশের মতো একটি বিশাল জনসংখ্যার দেশকে রক্ষা করার জন্য আসলে বাংলাদেশের হাতে তেমন কোনো শক্তিশালী ফাইটার জেট নেই, একই সাথে মিসাইল ডিফেন্স সিস্টেম নেই এবং একইভাবে বলতে পারে যে বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরে আক্রমণ করতে পারবে এই ধরনের কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। যেহেতু ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার থেকে বেশি হতে হয়, তাই বাংলাদেশ আসলে এই ধরনের মিসাইল ক্রয় করতে পারেনি। আর ভবিষ্যতে বাংলাদেশ একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার পরিকল্পনা রয়েছে, তুরস্ক বা চীনের কাছ থেকে ক্রয় করতে পারে, যেটি অনেকটাই বর্তমানে ডিলে অবস্থায় রয়েছে। এই ধরনের মিসাইল আসলে ক্রয় করে আসলে কোনোভাবেই নিজেদের দেশের চাহিদা বা যুদ্ধকালীন পরিস্থিতিতে যোগান দেওয়া সম্ভব না। বাংলাদেশের এক্ষেত্রে কি করতে হবে, নিজেদের মাটিতে এই ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম এবং একই সাথে এই ধরনের মিসাইলের মাধ্যমে অ্যাটাক করার সিস্টেম তৈরি করতে হবে, যার মাধ্যমে আসলে ব্যাপক পরিমাণ মিসাইল বাংলাদেশ মজুত রাখতে পারবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে পরিমাণ বা যে চাহিদার মিসাইল প্রয়োজন হবে সেই ধরনের মিসাইল আসলে উৎপাদন করতে পারবে এবং সরবরাহ করতে পারবে। যদি মিসাইলগুলো বাংলাদেশ বাহির থেকে ক্রয় করে, তাহলে এর সাপ্লাইয়ের জন্য বা এর মেইনটেনেন্সের জন্য আসলে বাহিরের দেশের উপর তুরস্ক বা চায়না যে দেশ থেকেই ক্রয় করুক, তাহলে তাদের উপর নির্ভরশীল থাকতে হবে। যেমনটা বর্তমানে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে দেখা যায়, আমেরিকার কাছ থেকে হাইমাস এয়ার ডিফেন্স সিস্টেম বা হাইমাস মিসাইল সিস্টেম নেওয়ার মাধ্যমে ইউক্রেন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে আমেরিকার শর্তের উপর নির্ভরশীল। আমেরিকা তাদেরকে রাশিয়ার অভ্যন্তরে এই ধরনের মিসাইল আঘাত করতে দেয় না, যদি বর্তমানে দিয়ে ফেলেছে। কিন্তু এই ধরনের বিভিন্ন শর্ত দিয়ে থাকে বিভিন্ন দেশ, যারা যে দেশের কাছ থেকে আসে আপনি মিসাইল ক্রয় করবেন। এজন্য মূলত বাংলাদেশে নিজেদের অভ্যন্তরে মিসাইল ক্রয় করা উচিত, যেহেতু বাংলাদেশ বর্তমানে রকেট পর্যন্ত উৎপাদন করতে পারছে। বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে এই ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম বা এই ধরনের রকেট উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর। বাংলাদেশের উচিত হবে এই ধরনের মিসাইলকে প্রাইভেটাইজেশন করা বা বিভিন্ন প্রাইভেট কোম্পানির মাধ্যমে টেন্ডারের মাধ্যমে বাংলাদেশের মাটিতে অভ্যন্তরের একটি প্রতিযোগিতা তৈরি করা, যার মাধ্যমে আসলে বাংলাদেশে খুবই হাই কোয়ালিটির মিসাইল উৎপাদন হবে। যেহেতু বাংলাদেশের তরুণ প্রজন্ম অনেক বেশি মেধাবী, তাই এরা চাইলে আসলে খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে কোনো ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম বা যে কোনো ধরনের মিসাইল উৎপাদন করতে পারবে বলে আশা করে। যদি বাংলাদেশ 5 বছরের মতো সময় নেয় বা 2 থেকে 5 বছর সময় নিয়ে ফেলে, তাহলে বাংলাদেশ খুব শীঘ্রই এ ধরনের খুবই শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম, একই সাথে অ্যাটাক সিস্টেমও তৈরি করতে পারবে বলে আশা করা যায়। যেহেতু বর্তমান সময়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছেলে আসলে রকেট ইঞ্জিন উৎপাদন করতে সক্ষম হচ্ছে, একইভাবে মিসাইলের ইঞ্জিনও আসলে রকেট ইঞ্জিনের মতো। এক্ষেত্রে আরেকটু দ্রুততার সহিত আসলে বাংলাদেশ যদি অ্যাটাক করতে পারে বা ইঞ্জিন তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশ আসলে যে কোনো ধরনের হাইপারসনিক মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারবে। তাই বাংলাদেশের উচিত হবে বর্তমান সময় প্রাইভেট কোম্পানিগুলো থেকে শুরু করে তরুণ প্রজন্মের মাধ্যমে এই মিসাইল উৎপাদনের একটা প্রতিযোগিতা তৈরি করা, যার মাধ্যমে আসলে বাংলাদেশ তাদের সেনাবাহিনীর চাহিদা পূরণ করতে পারবে। একই সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, এই দুর্বল অর্থনৈতিক সক্ষমতা নিয়েও খুব শক্তিশালী মিসাইল তৈরি করা সম্ভব, যেমনটা আমরা ইরানের কাছ থেকে দেখতে পাই। বাংলাদেশ যদি ইরানের এই পাথকে বা ইরানের এই পথ অনুসরণ করতে পারে, তাহলে বাংলাদেশ খুব দ্রুত আসলে এই অঞ্চলে মিসাইলের মাধ্যমে একটি শক্তিশালী দেশে পরিণত হতে পারবে। শুধুমাত্র যুদ্ধ বিমান ক্রয় করলে বা সেনাবাহিনী বা নৌবাহিনীকে শক্তিশালী করলেই আসলে কোনো যুদ্ধে টিকে
টিকে থাকা যায় না। এজন্য প্রয়োজন হয় অনেক বেশি গোলাবারুদ সাপ্লাই, অনেক বেশি মিসাইলের প্রয়োজন হয়। বর্তমান সময়ে যুদ্ধ হচ্ছে মিসাইল এবং ড্রোন অ্যাটাকের যুদ্ধ। এই দুটি ক্ষেত্রে আসলে বাংলাদেশকে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত। ড্রোন থেকে শুরু করে মিসাইল ডিফেন্স সিস্টেম এবং মিসাইল অ্যাটাক সিস্টেম, অর্থাৎ সার্ফেস টু সার্ফেস অ্যাটাক সিস্টেম মিসাইলের মাধ্যমে, যেগুলো আসলে বাংলাদেশকে উৎপাদন করতে হবে এবং নিজেদের মাটিতে এর প্রযুক্তি সহ উৎপাদন করতে হবে। অন্য দেশের কাছে প্রযুক্তি ক্রয় করতে পারে, একই সাথে বাংলাদেশের মাটিতে এগুলোর প্রযুক্তি ডেভেলপমেন্টও কাজ করতে হবে বাংলাদেশকে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপ নেওয়া খুবই দরকার হয়ে পড়েছে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য। তো আজকে তো এখানে শেষ করছি, কথা অন্য কোনো জিনিস। বাই।